সিলেটের ছেলে হলে কি অন্য কোনো টিমে খেলতে পারবো না? টিম এনভায়রনমেন্ট খুবই ভালো, বিশেষ করে অফিসিয়ালরা খুবই ভালো, ওরা খুব সাপোর্ট করে, কোনো মানে প্যারা দেয় না। সিলেটের সাথে খেলা হলে সিলেটের মানুষ তো সিলেটকেই সাপোর্ট করবে, বাট আমি যেহেতু খুলনার হয়ে খেলতেছি, এই মুহূর্তে আমার টিম খুলনা, আমি অবশ্যই চাবো আমি সিলেটকে হারাইতে চাই, আমি হারাবো ইনশাল্লাহ। একটা প্লেয়ারও অনেক কষ্ট করি আর একটা ম্যাচ খেলার লাগে, হ্যাঁ চায় না কোনো সময় যে খারাপ খেলুক, ওই যায় আসলে। কিছু কিছু থাকে, আমরা ভুলও থাকে অনেক সময়, আমরা যে সবসময় রাইট থাকি তা না, আমরা ভুলও থাকে, বাট আমি চাই সবাই ভালো সময়টা যেমন সাপোর্ট করে, খারাপ সময়টা ওলা সাপোর্ট করা উচিত। সিলেটের ছেলে খুলনা হয়ে খেলছেন, শুধু জানতে চাই কেমন লাগছে? সিলেটের ছেলে হলে কি অন্য কোনো টিমে খেলতে পারবো না? অবশ্যই খেলতে পারবেন, খুলনা টিমে খেলাটা কেমন লাগছে? না, এই টিমে আমি 3 বছর হইলো এবার নিয়ে, আলহামদুলিল্লাহ। টিম এনভায়রনমেন্ট খুবই ভালো, বিশেষ করে অফিসিয়ালরা খুবই ভালো, ওরা খুব সাপোর্ট করে, কোনো মানে প্যারা দেয় না, খুবই সাপোর্ট করে। এই সাপোর্টের জন্যই খুলনা টিম, আমি মনে করি সব প্লেয়াররা অনেক বন্ডিংটা অনেক ভালো, অনেক ওয়েল ডিসিপ্লিন একটা টিম, সব কিছুতেই আলহামদুলিল্লাহ। এই জন্য মানে টিমের এনভায়রনমেন্টটা খুবই ভালো, বিশেষ করে অফিসিয়ালদের জন্য। আর আমরা প্লেয়াররা তো আর ওয়েল ডিসিপ্লিন, এই জন্য আরও মানে সুন্দর হয়ে গেছে জিনিসটা। সিলেটের মাটিতে খেলতে পারছেন, এই কন্ডিশনের কোনো ধারণা আছে, উইকেট সম্পর্কে ধারণা আছে, সেটা আপনার জন্য কতটা অ্যাডভান্টেজ হিসেবে কাজ করে? অ্যাডভান্টেজ বলতে দেখেন, সব উইকেটেই খেলতে হবে, যখন যে উইকেটই সামনে পড়ে সব উইকেটেই খেলতে হবে। এমন তো না যে না এই উইকেট পাইছে আমি এই উইকেটে খেলবো না, আমাকে সব উইকেটেই খেলতে হবে। অবশ্যই হোম গ্রাউন্ড একটু এক্সট্রা একটা এক্সাইটেডমেন্ট কাজ করে। তো আলহামদুলিল্লাহ, দেখা যাবে কালকে যদি ম্যাচের সুযোগ আসে ইনশাল্লাহ ভালো কিছুই করবো। সিলেটের সাথে খেলা হলে আপনি খুলনায় খেলবেন, সব সিলেট সিলেট বলে উচ্ছ্বাস করে মাঠে চিল্লা, এটা আপনার কাছে কেমন লাগে? অবশ্যই সিলেটের সাথে খেলা হলে সিলেটের মানুষ তো সিলেটকেই সাপোর্ট করবে, বাট আমি যেহেতু খুলনার হয়ে খেলতেছি, এই মুহূর্তে আমার টিম খুলনা, আমি অবশ্যই চাবো আমি সিলেটকে হারাইতে চাই, আমি হারাবো ইনশাল্লাহ। বিপিএলটা কতটা উপভোগ করছেন? দুটি ম্যাচে দুটিতে জিতেছেন। আলহামদুলিল্লাহ খুব ভালোই উপভোগ করতেছি, বাট লাস্ট ইয়ারও এরকম প্রথম 4টা ম্যাচ আমরা আলহামদুলিল্লাহ জিতছিলাম, পরে আমরা কোয়ালিফাই করতে পারতেছি না, বাট ইনশাল্লাহ চেষ্টা করবো এই বছর যাতে ওই ভুলটা না হয় আর কি। মিরাজের ক্যাপ্টেন্সি জানতে চাচ্ছিলাম, মিরাজের ক্যাপ্টেন্সি মাঠের মধ্যে মাঠ চালানো কেমন দেখছেন? ক্যাপ্টেন্সি তো পরে, আগে একজন ভালো মানুষ, খুব সাপোর্ট করে প্লেয়ারদেরকে খুব ভালোভাবে, মানে মানে ও মানে ক্যাপ্টেন হিসাবে ও পারফর্মটা বের করে নিয়ে আসার চেষ্টা করে আর কি। সবচাইতে বড় ও সাপোর্ট করতেছে, এই সাপোর্টের জন্য মানে ভালো হচ্ছে আর কি। বিপিএল এর পরে চ্যাম্পিয়ন্স ট্রফি আছে, 10 দিন পরে আপনার প্রস্তুতি নিতে হবে, এই ফরম্যাট থেকে ওই ফরম্যাটে পারফর্ম করা কতটা কঠিন? আর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে পরিকল্পনা কি এখন থেকে আপনি শুরু করেছেন কিনা, বড় টুর্নামেন্ট? আসলে দেখেন ওইটা অনেক দূরে, আর ওইটা নিয়ে এখন চিন্তা না করাই ভালো। বর্তমানে বিপিএল আছে, মাত্র 2টা ম্যাচ গেছে, স্টিল নাও এখনও আরও 10টা ম্যাচ 9টা ম্যাচের মতো বাকি আছে। তো ওইটা নিয়ে এখন চিন্তা না করি, আগে পারফর্ম করি, পারফর্ম করলে না ওইটা এমনি অটোমেটিকলি চলে আসবে, পারফর্ম তো আগে করতে হবে। আপনাদের সঙ্গে দারুণ একটা টুর্নামেন্ট কাটিয়েছিলেন, দলে ফিরে পারফর্ম করেছিলেন, ভালো করেছিলেন নাসুম ভাই। যখন কামব্যাকগুলো সিরিজগুলোতে ভালো করেন তখন নিজের মধ্যে কতটা স্যাটিসফ্যাকশন কাজ করে? আসলে দেখেন আমি প্রফেশনাল প্লেয়ার, আমার যখনই যেই সুযোগটা আসবে ওই সময় আমাকে মানে পারফর্ম করেই খেলতে হবে, পারফর্মের বিকল্প কিছু নাই। তো সুযোগ আসছে, পারফর্ম করছি আলহামদুলিল্লাহ। আর সুযোগের আগে বিসিবিকে অনেক ধন্যবাদ যে আমাকে টাইগার্স ক্যাম্প করছি, ইন্ডিয়া সিরিজের আগে ওইখানেও আরও 1 মাস আমি মানে প্রসেসের মধ্যেই ছিলাম বলে হয়তো বা আলহামদুলিল্লাহ ওইখানে যেয়েই আমি মানে অ্যাডজাস্ট করে নিতে পারছি। বোলিং আলাদা কোনো কাজ করা হচ্ছে না, ব্যাটিংটা তো আপনি দারুণ করছেন বর্তমান সময়, লোয়ার মিডল অর্ডারে বাংলাদেশ যেটা প্রয়োজন সেটাই করে যাচ্ছে। দেখেন ব্যাটিংটা করতেছি, এটা আমার জন্য প্লাস পয়েন্ট, প্লাস আমার টিমের জন্য একটা প্লাস পয়েন্ট, মানে আমি ব্যাটিংটা করতে পারি, এটা এটা আমার জন্য ভালো আর কি। বাট ওইটা নিয়ে আমি অনেক ভাবি না, ওইটা নিয়ে আমি এক্সট্রা যখন টাইম পাই আমি তখন একটু কাজ করে নিই, বাট আমার মেইন ফোকাস আমার বোলিং নিয়ে। আর এক্সট্রা কাজ বলতে কি ওই মানে এক্সট্রা কাজ বলতে কি একটা জিনিসই কম থাকে, যে সবার একটু অ্যাকুরেসিটা একটু প্রবলেম হয়, ওইটা নিয়ে একটু কাজ করতেছি আর কি। বোলিংয়ের সেরা অস্ত্র কোনটা যদি বলা যেত? ওই একটাই আমবল করি, আর এখন আরেকটা করতেছি ইনসুইং একটা কাজ আছে, ওইটা করতেছি। একটু সিলেটের বিষয়ে শুনতে যাচ্ছিলাম, আপনার পারফরমেন্স, সিলেটের মাঠের খেলা সব কিছু মিলিয়ে শুনতে যাচ্ছিলাম, মানে কি শুনতে চাইতেছি? জয়, সিলেটের খেলা দেখতে দর্শকদের আমন্ত্রণ করবেন, খুলনা যেন যেতে, সিলেটকে কীভাবে দেখতে চান, আপনার পারফরমেন্স সব কিছু সিলেটে শুনতে যাচ্ছিলাম। সবাইকে, বিশেষ করে আমাদের সিলেটের সবাইকে বলতেছি, হার জিত সবারই থাকে, কেউ ইচ্ছা করে খারাপ খেলে না। যে যেই তো মানে একটা প্লেয়ার, মানে একটা স্টুডেন্ট জেলা সারা বছর পড়ালেখা করিয়ে 1-2টা পয়েন্টও লাগে গিয়া আরও একটা বছর পড়া লাগে, রেজাল্ট খারাপ হয়ে যায়। সেম হলে একটা প্লেয়ারও অনেক কষ্ট করি আর একটা ম্যাচ খেলার লাগে, হ্যাঁ চায় না কোনো সময় যে খারাপ খেলুক, ওই যায় আসলে। কিছু কিছু থাকে, আমরা ভুলও থাকে অনেক সময়, আমরা যে সবসময় রাইট থাকি তা না, আমরা ভুলও থাকে, বাট
আমি চাইমু সবাই বালা সময়টা যেমনি সাপোর্ট করা হয়, খারাপ সময়টা ওলা সাপোর্ট করা উচিত। হার জিত তো থাকবো, হার জিত না হইলে তো খেলাটা হইলো না। বাট আমি চাই যে সবাই সাপোর্ট করো, মানে অল্পতে বাঙ্গিয়ে যাইও না, অল্পতে হতাশ না হইয়া, অল্পতে বাঙ্গিয়ে না হইয়া দলটারে সাপোর্ট করো। ইনশাল্লাহ কামব্যাক করবো আমরা, মানে সবাই চেষ্টা করে বালা কিছু করার, ইনশাল্লাহ হইব।